সংবিধানের ইতিমধ্যে ধরেন প্রায় 45 থেকে 47টা ধারা লঙ্ঘিত হয়ে গেছে। ডিফ্যাক্টো এই সংবিধানটা নাই, আমরা আমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করছি যেখানে যেখানে করা যায়। অর্থাৎ জুলাই সনদকেও সেই রকম একটা আইনি মর্যাদা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে। এই বাস্তবতাগুলো যদি আমরা মেনে না নেই, তাহলে জুলাই সনদে স্বাক্ষর করা, অংশগ্রহণ করা অনেক দল একসময় নিষিদ্ধ হয়ে যাওয়ার মতো আইনি ভিত্তি তৈরি হবে। অনেক নেতাকে ফাঁসির মঞ্চে যেতে হবে এই আলোচনার টেবিলে অংশগ্রহণ করবার জন্য, এই সনদে স্বাক্ষর করবার জন্য। অতএব সেই আইনি ভিত্তির ফাঁকা জায়গাটা রাখবার জন্য আমরা আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এটা প্রোক্লামেশন জারি করে এটা এখনই করা সম্ভব সকল দলের সাথে আলোচনা করে। আর হচ্ছে নির্বাচন রাফলি মাসের ব্যাপারে বলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন হয়তো ফেব্রুয়ারি একটা দিন তারিখ ঠিক করবে আর কি, ডিসেম্বরে তফসিল ঘোষণা করে। আমরা সতর্কতার সাথে এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। এবি পার্টি কখনোই মনে করে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কোনো ঝই ঝামেলা করবে, অথবা যেভাবে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল প্রচুর কৃত্রিম টেনশন ক্রিয়েট করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্যাবোটাজ করা, আন্ডারমাইন করা, ছোট করা, হেয় করা। ইউনূস সাহেব দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ করবেন না, ছায়া যুদ্ধ লাগাবে, রোহিঙ্গা এখানে আমেরিকা চীনের যুদ্ধ বাধায় দিবে, বাধায় দিয়ে ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে, ডিক্লেয়ার করে উনি সরকারের মেয়াদ কন্টিনিউ করবে। এইভাবে বহু আলাপ এখানে চলেছে গত 1 বছর। আমরা বরাবরই বলেছি প্রফেসর ইউনূস সাহেবের যে বক্তব্য উনি গত বছর সেপ্টেম্বরে যেটা নিউ ইয়র্ক টাইমসে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে দিয়েছেন, সেইটাই কি আমরা বিশ্বাস করেছি ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর ভিতর নির্বাচন হবে, এবং উনি ওনার কাজ দিয়ে বারবার সেটা প্রমাণ করেছেন। অতএব নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এই সংখ্যাটা কখনো